এ যেন এক রহস্যময় মসজিদ, যেখানে কেউ নামাজ পড়ে না। প্রায় ধ্বংস হওয়ার পথে প্রাচীন চিহ্ন বহন করে এই 200 বছরের পুরাতন মসজিদটি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে এই মসজিদ ঘুরে দেখাবো এবং ইতিহাস জানাবো। বর্তমানে এই মসজিদটির প্রায় 90% ধ্বংস হয়ে গেছে, তবে 200 বছরের প্রাচীন সাক্ষী হয়ে বাকি 10% এখনও দাঁড়িয়ে আছে ইতিহাস হয়ে। ভিডিওতে দেখতে পাচ্ছেন বগুড়া জেলার আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের বাগিচাপাড়া গ্রামের সেই 200 বছরের প্রাচীন মসজিদের এক অংশ। নবাব জমিদার আমলের তৈরি করা হয়েছিল এই মসজিদটি। যুগের পালাবদলের ফলে এই মসজিদটি ধীরে ধীরে ধ্বংস হয়ে গেলেও এখনও দেখা মেলে মসজিদটির কেবলার এক অংশ। বাগিচাপাড়ার এই মসজিদটির ছাদ দেওয়াল আর কিছুই নেই। বর্তমানে এই মসজিদকে কেন্দ্র করে এখান থেকে 100 গজ পার্শ্বে নতুন করে নির্মাণ করা হয়েছে আরও এক মসজিদ। এলাকাবাসী বলে থাকেন এই মসজিদটি আজ থেকে 200 বছর পূর্বে তৈরি করা হয়েছিল, যা জমিদার নবাব নির্মাণ করেছিলেন। আজ থেকে প্রায় 200 বছর আগে যে মসজিদে হতো নামাজ, আজ সেই মসজিদটি পরিত্যক্ত। মসজিদের পূর্ণাঙ্গ ভবন তলিয়ে গেছে পুকুরের ভিতরে। এখানে আসলে দেখা যায় এই মসজিদের ধ্বংসাবশেষ, আর তার সামনে একটি পুকুরও আছে। বগুড়া জেলা সদর থেকে এই মসজিদের দূরত্ব মাত্র 34 কিলোমিটার। মসজিদের এক পাশে জন্মেছে বিশাল এক বটগাছ, তবে এই গাছের লতা ও শেকড়ি আঁকড়ে ধরে আছে এই সামান্য অংশকে। মসজিদের ইতিহাস সম্পর্কে সঠিক কোনো তথ্য কেউ বলতে পারে না, তবে জনমুখে প্রচলিত আছে বাগিচাপাড়া গ্রামে নবাব নামের একজন জমিদার রাজা ছিলেন, আর তিনি ও তার প্রজাগণ ছিলেন মুসলিম ধর্মের। এই কারণেই নবাব জমিদার পবিত্র আশুরার দিনে তার প্রজাদের জন্য তবারকের ব্যবস্থা করেন, আর সেদিন থেকেই এই জায়গায় মসজিদ হিসেবে গণ্য করা হয়। মানে জমিদারের নাম নবাব না, তিনি কোন নবাব ছিলেন? মানে না, এটা জমিদারের নাম নবাব। ও, নামই নবাব। বুঝতে পারছি। এটা যে মসজিদ, তাহলে আমরা এটা শিওর হইলাম যে এটা আসলেই মসজিদ। হ্যাঁ, আসলেই মসজিদ। ঠিক আছে, ধন্যবাদ। আপনারা কি এই জায়গায় নামাজ পড়তেন আগে? হ্যাঁ, আমাদের জীবনে এখানে নামাজ পড়া হয়েছে। সেটা আপনার কত সালে? এইটা স্বাধীনের পরেই। ওটা ছিল এত দূর ছিল না, সামান্য একটা খাত ছিল। ধ্বংস ও বিলুপ্তের পথে দাঁড়ানো এই মসজিদের সামান্য স্থাপনার অংশে দেখা যায় প্রাচীন আমলের কারুকার্য। সে সময়ের নির্মাণ শৈলী দেখে সত্যই ধরা যায় এটি একটি প্রাচীন আমলের তৈরি মসজিদ। আগের দিনে বা প্রাচীন আমলে প্রতিটা ভবন নির্মাণ করা হতো চুন সুরকি ব্যবহার করে। এই মসজিদটিও ঠিক সেইভাবেই নির্মাণ করা হয়েছিল। বন্ধুরা, আমাদের দেশের আনাচে কানাচে চারপাশে ছড়িয়ে আছে নানা প্রাচীন স্থাপনা, যা ইতিহাস ঐতিহ্যের সাক্ষী বহন করে। আজকের ভিডিও এত পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।